হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কথা ওই তপর্ণা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আগামী 26শে আগস্ট সোমবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। তাই আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম সম্পর্কে আমরা জেনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছে জানেন? তার জন্ম কর্ম সবই হলো দিব্য, কোনো সাধারণ মানুষের মতো নয়। কারণ সাধারণ মানুষের জন্ম হয় কিভাবে? সাধারণ মানুষের জন্ম হয় তার কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে এক দেহ থেকে আর এক দেহে স্থানান্তরিত হয়। কিন্তু ভগবান যখন আবির্ভূত হন তার নিজের ইচ্ছায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন মাতা দেবকী ও বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন, তখন কী রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন জানেন? চতুর্ভুজ রূপ নিয়ে। তার 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। এই রূপ দেখে তার পিতামাতা অবাক হয়ে গেছিলেন, মনে মনে ভেবেছিলেন যে এটা কোনো সাধারণ সন্তান নয়, সাধারণ শিশু নয়, নিশ্চয় এটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তো তারপরে শুনুন, যখন সে আবির্ভূত হয়েছিলেন তখন তার 4 হাতে কি কি ছিল, তার শরীরে কি ছিল। শাস্ত্রে বলছে যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ, তার 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, বক্ষে তার শিবস্য চিহ্ন, কণ্ঠে তার কৌস্তব শোভিত কণ্ঠহার, পরনে তার পীত বসন, গায়ের রং উজ্জ্বল মেঘের মতো, এবং মাথায় মণিমুকুট কিরীট তার মস্তকে শোভা পাচ্ছে, এবং মহামূল্যমণি রত্ন শোভিত তার সারা দেহে। তো এরকমভাবে দেখে তার পিতামাতা প্রথমে অবাক হলেও ঠিকই বুঝেছিলেন যে এটি নিশ্চয় ভগবান শ্রীকৃষ্ণই হবেন। তো তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতামাতাকে বলেছিলেন যে তার আগে কি হলেন, চতুর্ভুজ রূপ পরিবর্তন করে সাধারণ শিশুর রূপ নিলেন এবং পিতামাতাকে বললেন যে আমাকে তোমরা দিয়ে আসো। কোথায় দিয়ে এসো? নন্দ মহারাজ এবং যশোদা মাতার কাছে। সেখানে একটি কন্যা সন্তান হয়েছে, তাকে নিয়ে এসো আর আমাকে ওখানে দিয়ে এসো। তো সেদিন ছিল ঝড় জলের রাত। ভগবানের কৃপায় সব কিছুই ঠিকঠাক হয়েছিল। হরে কৃষ্ণ।